অনেক আনন্দ, অনেক খুশি হয়েছে। এবারে সব কিছু গুছিয়ে সোনারপুরে চলে যাওয়ার পালা। হ্যালো এভরিওয়ান, আমি মোনালিসা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। এখানে দেখো, এখন সন্ধ্যাবেলা। আমি এই ভিডিওটি সন্ধ্যাবেলা থেকেই শুরু করছি, কারণ ওই আগের ভিডিওটা থেকে যদি আমি দিতাম এই ভিডিওটা, তাহলে ওই ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তাই সন্ধ্যাবেলা থেকে আমি এই ভিডিওটি শুরু করছি, কারণ এখন আমাকে সব জিনিসপত্র গুছিয়ে নিতে হচ্ছে। কালকের আমরা সোনারপুরে চলে যাব, আর সোনারপুরে চলে যাব মানে কালকে হচ্ছে রাখি পূর্ণমী, তারপরের দিন হচ্ছে রেয়াংসের স্কুল খুলে যাবে। অনেক দিন ওর ছুটি হয়ে গেছে, তো তাই এবারে চলে যেতে হবে। মন খারাপ হলেও কিছু করার নেই, এবারে চলে যেতে হবে। গ্রামে এলে সবার সাথে হাসি খুশি আনন্দতে অনেকটা দিন থাকি, আর সময়ও কীভাবে কেটে যায় বোঝাও যায় না, কিন্তু কিছু করার নেই, চলেই যেতে হবে। যে যেখানে থাকে তাকে তো সেখানে যেতেই হবে না, কাজে খেতে। তোমার দাদারও স্কুল আছে, সেখানেও যেতে হবে স্কুলে। এবার দেখো, আমি সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। আমি কোনো আমার শাড়ি নিয়ে আসি না, এই আলমারিতে রেখে আসি। আলমারিটা বিয়ের সময় আমার বাড়ি থেকে দিয়েছিল। এই ঘরে যা যা আছে দেখতে পাচ্ছ, সব কিছু আমার বিয়ের সময় দিয়েছিল। তো আমার জিনিসপত্র আমি নিয়ে আসি না, শুধু রেয়াংসের জিনিসপত্র নিয়ে আসি। তোমাদের দাদারও একটা দুটো কোনো জিনিসপত্র হয়তো নিয়ে আসে আর নিয়ে যায়, কিন্তু আমি সব জিনিস গুছিয়ে ভাজিয়ে আলমারিতে রেখে দিয়ে আসি। আবার যখন যাই আবার সেগুলো ব্যবহার করি। এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি। এবারে সন্ধ্যাবেলা তো ওই সব গোছগাছ পর এবারে এসেছি একটু রান্নাবান্নার দিকে, কারণ এবারে তো রান্নাবান্না করতে হবে, রাত্রেবেলাতেও কিছু খেতে হবে। দিনে এত সুন্দর খাওয়া দাওয়া হয়েছে, তাও রাতে হালকার উপরে কিছু যদি হয়, তাই আমি বসে পটল কাটছিলাম। পটলগুলো ভাজা হবে, আর কি হয় বৌদি বলে তখন সেটা হবে আর কি। আমি পটলগুলো ছিল বৌদিকে জিজ্ঞেস করে কাটছিলাম। এবার দেখো, ওখানে তোমার দাদা দুজনকে দোকানে নিয়ে গেছিলো। ওরা কি কিনবে খাবে এইসব বায়না করেছিল, গেছিল, আমাকে এসে দেখাচ্ছিল যে আমরা এগুলো নিয়ে এসেছি আর খাচ্ছি। আমি তখন বলছিলাম আমার জন্য কিছু নিয়ে আসিনি, বলে না আমরা দুজনেই খেয়ে চলে এসেছি, এইসব বলছিল। তারপর হচ্ছে কালকে তো সকালে রাখিও কিছু তোমাদের দাদা কিনে নিয়ে এসেছিলো, অনেকগুলো রাখি। কারণ এখানে আমাদের বাড়িতে রাধা কৃষ্ণর মন্দির আছে, তো মন্দিরেও ঠাকুরকে রাখি পরানো হবে, এই জন্য মন্দিরের জন্য রাখি আনতে গেছিলো। এখন সকালবেলা, সকাল না, এখন বাজে ওই 10:30 কি 11টা হবে, কারণ আমরা চলে আসব, তাই অনেকটা তাড়াহুড়ো করছি। আমাদের 1.5টা নৌকো আছে, রাখি বাঁধার কাজটা আগে হয়ে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরোবো। এখন রেয়াংসকে তার দিদি তিথি পড়াচ্ছে। সে তো কোনোদিন এইভাবে পড়েনি। আমরা রাখিতে কোনো বছর বাড়িতে থাকতে পারি না, এবছর আছি, তাই ও বুঝতে পারছে না যে ও কী করবে। থালা যখন দিয়েছে ও ভাবছে এটাকে ফু দিয়ে লিভিয়ে দিতে হবে, এইভাবে করছে। বাচ্চা মানুষ তো যা হয় আর কি। এইখানে দেখো কিভাবে করছে, ও মজা করছে, থালাটা একটু ঘোরানো হচ্ছে, ও মানে একটু মজা করছে আর কি। এবারে তিথিকে দেখো, দুজনেই বাচ্চা কি করবে, দুজনেই ওর মা একটু বলে বলে দিচ্ছে। তারপর হচ্ছে দুজনে আমরা সাহায্য করছি ওদেরকে, কারণ ওরা তো বাচ্চা, ওরা কি করবে, ওরা কিছুই জানে না। এখন থেকেই ওদের শিখিয়ে দিলে ওরা এই জিনিসগুলো মনে রেখে বড় হয়ে নিজেরা পালন করতে পারবে। আর আমাদের হচ্ছে 5 ভাই, ওরা ভাই বোনের মধ্যে 5 ভাই, আর ও একজনই বোন। প্রথমে সবথেকে ছোট ভাইয়ের কাছ থেকেই শুরু করেছে। ও আছে, ওর ভাই আছে ছোট, সবথেকে 2 মাসের, ওকে তো আর বাঁধতে পারবে না। ও এখন তারই প্রথমে রেয়াংসকে বেঁধে দিচ্ছে, তারপরে ওর সমর দাদা, পিন্টু দাদা, আর পিকলু দাদা তো নেই। পিকলু দাদা তো হচ্ছে বারুইপুরে আছে, তো সেখানে আছে, সেখানে
ও প্রত্যেকবারে থাকে, কোনোবারে আবার কোনোবারে থাকতেও পারে না। এই কাজের সূত্রে সবাইকে তো বাইরে থাকতে হয়, আমরা যেমন কোনো বছরই থাকতে পারি না, এই বছরই আছি। তাই হাতে বাঁধার সুযোগ পেয়েছি, রেয়ান্স পেয়েছে আর কি ও দিদির কাছ থেকে হাতে বাঁধা। এখানে দেখো ওর মাসিরা যে রাখি পাঠিয়েছিল, ওর দুজন মাসি রাখি পাঠিয়েছিল, যতগুলো রাখি সব রাখি রেয়ান্সকে বেঁধে দিচ্ছে। আর রেয়ান্স ওর মাসিরা যে রাখি পাঠিয়েছিল কার্টুন রাখি, সেটা পরবে মানে বলছিল আর কি। ওকে সব রাখি পরানো হয়েছে। এবারে মিষ্টি খাওয়ার পালা, কিন্তু ও তো মিষ্টি কোনো মতেই খাবে না। আজকে ওর মিষ্টি খেতে একদমই ইচ্ছা করছে না, কারণ ও জুস খাবে। এই দেখো জুসটাই ও নেবে, আর জুসটাই ও খেয়েছে। এবারে তোমাদের দাদা রাখি বাঁধার পালা, তোমাদের দাদা। তোমাদের দাদাকে এটা তার বোনের তরফ থেকে, আর আমার বোনেরা পাঠিয়েছিল যে রাখি, সেই রাখি থেকে এই রাখিটা তোমার দাদাকে বাঁধানো হয়েছে। তোমার দাদা আবার একটা রাখি ও পূর্ণিমা দিয়েছিল, সেটা পছন্দ হয়নি, ও আবার নিজে নিয়ে একটা রাখি বেঁধে দিল, আর একটা পূর্ণিমার মেয়েকে মানে আমাদের তিথিকে বেঁধে দিয়েছে। এবারে মিষ্টি খাওয়ার পালা, মিষ্টি খেয়ে এবারে, আর এটা সন্দেশ, দুটো রকম মিষ্টি খেয়ে উঠে পড়েছে। পূর্ণিমা বলছে একটু দাঁড়াও, আমি একটু প্রণামটা করি, প্রণাম করে নিয়েছে। এবারে আমি দাদাকে একটু রাখি বেঁধে নিচ্ছি। কোনোবারে তো বাড়িতে থাকতে পারি না, তাই দাদাকে নিজের হাতে রাখিটা বাঁধতে পারি না, মনে ইচ্ছা থাকলেও বাঁধতে পারি না। এবারে সুযোগ পেয়েছি, আর ওই সুযোগটা কি হাতছাড়া করা যায়? আর এখন পূর্ণিমা রাখি বেঁধে নিচ্ছে। দাদা সুগার আছে তো, দাদা ওই মিষ্টি খাবে না, দাদা বলছে ওই শুকনো মিষ্টিটা দিতে, তাই শুকনো মিষ্টিটা খেলো। এবারে পূর্ণিমাকে দাদা রাখি বেঁধে দিচ্ছে। আমিও দাদাকে অল্প করে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি, শুকনো মিষ্টি। এটা হচ্ছে বৌদি নিতাইকে রাখি বেঁধে দিচ্ছে। আমি তখন বাবুকে মানে রেয়ান্সকে খাবার খাইতে চলে গেছিলাম, তাই ভিডিও করতে পারিনি, ফটো শ্যুট করতে পেরে হয়েছে। আর এটা হচ্ছে আমরা বেরিয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি খুব তাড়াহুড়ো করে, কারণ নৌকার টাইম হয়ে গেছিলো। আমরা বেরিয়ে পড়েছি টোটোতে। মনটা খুব ভীষণই খারাপ, কারণ এত সবাইকে ছেড়ে চলে আসতে হয়েছে। আর অনেক দিন ছিলাম তো, প্রায় 8 দিন 9 দিনের মতো। আর সবার সাথে সাথে খুব হাসি খুশি সময় কিভাবে কেটে যাচ্ছিল বোঝাই পড়ছিল না। এই সবুজ, এই গ্রামের এই পরিবেশ আবার যে কবে দেখতে পাবো, সেই ভাবনা চিন্তা করতে করতে আমরা চলে যাচ্ছি। আর আমাদের সাথে আমার বড় জায়, মানে সব থেকে বড় জায়ের ছোটো মেয়ে মামুনি, সেও যাচ্ছে, আরও অনেকেও যাচ্ছিল, বড় মেয়ে যাচ্ছিল, সবাই চলে যাচ্ছিল। যারা যারা অনুষ্ঠানে এসেছিলো তারা ওই 1.5টার নৌকায় মানে সার্ভিসে সবাই চলে যাচ্ছিলো। দেখো এখন হচ্ছে ভাটা, তো জোয়ারের সময় অনেকটা জল থাকে, আবার ভাটার সময় অনেকটা জল কমেও যায়, তাই আমি সেটা তোমাদের দেখাচ্ছিলাম। এই যে আমরা সবাই নৌকাতে উঠে পড়েছি, চলে যাব এবারে। বাইরে আমি এসেছিলাম একটু ভিডিও করার জন্য, কিন্তু এত রোদ সেদিন, আমরা যেদিন বেরিয়েছিলাম, আর এই বর্ষাকালের রোদ তো অনেকটা চোখে লাগে, তাই আমি একদম দাঁড়াতে পারিনি, তাড়াহুড়ো করে ভিতরে চলে গেছি। এই দেখো এই বড় বড় জাহাজগুলো নদীতে থাকে, এখন জল কম তো, তাই মানে মাঝখানে চলে এসছে, নদীর মাঝখানে চলে এসছে আর কি, জল কমের জন্য নদীর মাঝখানে চলে এসছে। সেটা রেয়ান্স দেখছিল, ওর তো খুবই আনন্দ হয় এগুলো দেখতে গিয়ে, ও
অনেকটা মজা পায়ও আনন্দ করতে করতে। এবারে আমাদের নৌকো ছেড়েও দিয়েছে, মানে আমাদের ঘাট থেকে নৌকোটা ছেড়ে দিয়েছে। চলে যাচ্ছি, আবার কবে আসবো? আবার সেই পুজোর সময় আসা হবে। পুজোর সময় আমরা আসি, ক্যালকাটায় ঠাকুর দেখে তারপরে এখানে অষ্টমীর দিন আসি, অষ্টমী নবমীর দিন আসি। কারণ গ্রামে তো অনেক দিন ঠাকুর থাকে, ক্যালকাটায় তো ঠাকুর থাকে না। বাড়ি থেকেও যায় ক্যালকাটায় ঠাকুর দেখার জন্য। সবাই ঠাকুর টাকুর দেখে তারপরে বাড়ি ফিরি একসাথে। আবার বাড়িতেও আনন্দ মজা করি, পুজোয় অনেক মজা হয়। রেয়াংস আমাকে দেখাচ্ছিল যে ওইদিকেও একটা নৌকো আছে, কত নৌকো, সেগুলো আমাকে দেখাচ্ছিল। ও নৌকো দেখতে খুবই ভালোবাসে আর নৌকোয় উঠতেও খুবই ভালোবাসে। ও গ্রামে আসতে চায় শুধুমাত্র নৌকোয় বসার জন্য। ওকে যদি বলা হয় যে বাবু নৌকোয় বসবি না, ঘুরবি না, তাহলে ও এক পায়ে রাজি। দেখেছো কতটা জল কমে গেছে। আবার আগের দিন যাওয়ার সময় আমি তোমাদের দেখিয়েছিলাম যে কতটা জল ছিল, আর এবারে দেখো কতটা জল কমে গেছে। এটা আরেকটা স্টপেজ, মানে লাস্ট স্টপেজ, যেখানে লোক উঠছে নামছে। হ্যাঁ, দূরে দেখো কতগুলো জাহাজ আজকে মানে নদীতে চলে এসছে মাঝখানে, কারণ অনেকটা জল কম, তাই ওরা নদীর ভিতরে থাকতে পারেনি, এখানে চলে এসছে মাঝখানের দিকে। রেয়াংস ওগুলো দেখে দেখে ওর খুব আনন্দ হচ্ছিল। আমরা চলেই এসছি, তাই বাইরে চলে এসছি। রেয়াংস একটু বাইরে বসবে বললো, ওর ভিতরে বসতে ভালো লাগে না, বাইরেই সবসময় বসতে চায়। কিন্তু তাও আমরা রোদ ছিল বলে ভিতরে ছিলাম। এবারে দেখো চলে এসছি, ওই দূরে যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছ ওইখানেই আমরা নামবো। অনেকটা বড় নদী এটা। এটা দেখো নদী থেকে নেমে গেছি নৌকো থেকে। তোমাদের দাদার হাতে যে ব্যাগটা আছে দেখছো, ওটা হচ্ছে বাড়ি থেকে দিয়েছে, মানে সব সবজি যা বাড়িতে হয় আর কি, সবজি ডাল এইসব জিনিস দিয়েছে টুকটাক। কারণ বাড়ির ওগুলো তো অরিজিনাল জিনিস, বিনা সারের জিনিস। আমরা এখানে যত কিনলেও ওই বিনা সারের জিনিস পাবো না। এবারে বাসে উঠে পড়ছে। ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমার শরীর খুব অসুস্থ হয়ে গেছিলো। তারপরে বাসে ওঠার পরে এমনিও আমার খুব শরীর খারাপ লাগে। এটা হচ্ছে রেয়াংস তার পরের দিন স্কুলে এসে গেছিলো, স্কুলে এই রাখিটা বানিয়েছিল। তো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। আর এটা দেখো রেয়াংসে মাসিরা পাঠিয়েছিল লাইট যে জ্বলছিল, সেটা মানে রেয়াংস বুঝতে পারেনি। ও এখানে সোনারপুরে এসে তারপরে লাইট, মানে ও তো সবসময় সব জিনিসটা দেখে এদিক ওদিক ঘুরিয়ে যে কী ব্যাপার, তারপরেও বুঝতে পেরেছে যে লাইট জ্বলছে। তারপরে আমাকে বলছে মামা দেখো লাইট জ্বলছে।